আজকে আমি বানাচ্ছি দই পোনা। দই পোনাও অনেকে অনেক স্টাইলে করে, অনেক রেসিপি তোমরা ইউটিউবে দেখলে, অনেক জায়গায় দেখলে পাবে। তো মাছগুলোকে ভেজে নিয়েছি, খুব কড়া নয়। আমি যে স্টাইলে করি আমি সেটা দেখাচ্ছি, খেতে খুব ভালো হয়, ট্রাই করে দেখতে পারো। তো কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন। এই যে দারচিনি, এলাচ, লবঙ্গ আছে। আর এরপরে মশলাটা ভালো করে গরম হয়ে গেলে এতে আমি দেবো একটা পেস্ট আমি রেডি করে রেখেছি। এই যে এর মধ্যে পেঁয়াজ আছে আর অল্প একটু চারমগজ পোস্ত আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে পেস্ট করে রাখা, মিহি করে পেস্ট করা আছে। কি বললাম, পেঁয়াজটা মেন, আর অল্প চারমগজ পোস্ত আর কাঁচা লঙ্কা যতটা দেওয়ার আছে তার 50% আমি পেস্ট করে নিয়েছি, বাকিটা আমি পরে দেবো চিড়ে দেওয়া কাঁচা লঙ্কা। তো দেখো এটা আমার গরম হয়ে গেছে, বেশি হলে আবার পুড়ে যাবে। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। এটা ভালো করে মশলাটা কষা পর্যন্ত ভাজবো মশলাটাকে। দেখো মশলাগুলো কীরকম ছানা কাটা হয়ে গেছে, ছাঁকা হয়ে গেছে, মানে এটা ভাজা হয়ে গেছে ভালো করে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো নুন। আমি এখন অল্পই দিলাম, পরে লাগলে আবার দেবো, কারণ এমনিও তো মাছে নুন হলুদ মাখাই আছে, মাছে নুন হলুদ মাখিয়েই ভাজা হয়েছে। তো নুন আর হলুদ আমি দিলাম অল্প করে। এতে হলুদ বেশি দেওয়া হবে না, হালকা সাদা সাদা ভাব বা ইয়েলো ভাবটা থাকবে, যেটা এমনি লাল লাল হয়ে যাওয়া সেই ব্যাপারটা হবে না। খুবই সিম্পল। আমি মিক্সিতে যে মশলা পেস্ট করেছিলাম সেই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিই, কারণ এর মধ্যেও তো অনেক লেগে থাকে মশলা। কারণ মশলাটা আমার ভালো মতো কষে গেছে। এবার আমি দইটাকে দিয়ে দেবো, মশলাটা ভালো করে কষে গেছে। দইটাকে আমি সামান্য একটু চিনি দিয়ে মিক্সিতেই ফেটিয়ে নিয়েছি, তোমরা চাইলে হাতেও ফেটাতে পারো। দই পোনা যে নাম, দই তো দিতেই হবে, আর দই দিলে একটু টকটক ভাব আসবে, তাই জন্য একটু মিষ্টিও দিতে হবে, তবে বেশি নয়। তখন কাঁচা লঙ্কা আমি এমনি দিয়েছিলাম, এখন আমি আবার চিড়ে রেখেছি কয়েকটা, সেগুলো দিয়ে দেবো, ফ্লেভারটা আসবে আর হালকা ঝালও হবে। এটা কষে গেলে আমি আস্তে আস্তে এতে মাছগুলো দিয়ে দেবো। এতে আমি মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি, ওই জন্য সামান্য একটু ঝোল বেড়ে গেছে, কেন কি মাছ ফুটতে তো এটুকু লাগবে, মাছটা যে সেদ্ধ হবে। কিন্তু এতে বেশি জল দেওয়া হবে না, এটা তো ঝোল হবে না, মাখা মাখা। কারি কে কতটা করবে তার মতো। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, মাছটা সেদ্ধ হয়ে যাবে আর মাছের ফ্লেভার কারিতে চলে আসবে, আর কারির ফ্লেভার মাছে চলে যাবে, তবেই তো টেস্টটা ভালো বেরোবে, তাই না? খুবই সিম্পল ইজি রেসিপি, অনেকে অনেক স্টাইলে করে, আমি আমার স্টাইলটা শেয়ার করলাম। চলো একটুখানি ঢাকা দিয়ে দিই, আমার একটা স্ট্যান্ডিং টাইমে রাখা ছিল। চলো এবার দেখি, এই দেখো কি সুন্দর হয়েছে না দেখতে।
আর স্মেলটাও খুব ভালো বেরিয়েছে। ভিডিওতে তো আর স্মেল বোঝানো পসিবল না, কিন্তু খেতেও এটা খুব ভালো হয়। তোমরা করে ট্রাই করে দেখতে পারো, তারপর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। রেসিপিটা বা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। খুব শিগগিরই নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।